নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, আমি 2025 সালে কোন রাশির কতটা লটারি প্রাপ্তি রয়েছে সেই নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমি দেওয়া শুরু করেছি। মেষ, বৃষ, মিথুন হয়ে গেছে। আজ আমি কর্কট রাশির মানুষদেরকে নিয়ে বলবো যে 2025 সালে আপনাদের লটারি প্রাপ্তির কতটা সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধু, এই মুহূর্তে রাশিচক্রে গ্রহদের অবস্থান যা আছে তা থেকে বলা যায় যে কর্কট রাশির মানুষদের লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তার যথাযথ যুক্তি আমি দেব, শুনুন, সঙ্গে থেকে আপনারা শুনুন। তো দর্শক বন্ধু, এই মুহূর্তে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি, জুপিটার কিন্তু একাদশে রয়েছে। আবার বলছি, কর্কট রাশির ক্ষেত্রে একাদশ সাকসেসের জায়গা, এটা বিশ্ব রাশি। আর শনি রয়েছে নবমে কর্কট রাশির ক্ষেত্রে, এটা ত্রিকোণস্থ জায়গা। এটা 159 হচ্ছে ত্রিকোণ। দুটোই ভালো, দুটো স্থানই ভালো। একাদশ সাকসেস প্লাস নবম। খুব শীঘ্রই, মানে আপনারা জানেন 29 মার্চ শনিদেব মিনে গেছে। তো যাই হোক, আরেকটা কথা বলি, বৃহস্পতি কিন্তু বেশি দিন বিশ্ব রাশিতে থাকবে না, 14 মে পর্যন্ত থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে একাদশ স্থান আমি একটু আগে বললাম সাকসেস জায়গা। তো বৃহস্পতি খুব শীঘ্রই 14 মে কিন্তু মিথুনে চলে আসছে। তখন বৃহস্পতির শুভ গুণটা অত থাকবে না। তাহলে আমি আরো বলি, আপনারা শুনুন। এই যে লটারি কাটবেন, তার কিছু নিয়ম রয়েছে, সংখ্যা তো আছে, তাছাড়া কাটারও নিয়ম রয়েছে, কিছু বার রয়েছে। তো সংখ্যা তত্ত্বের বিচারে আমি শুভ সংখ্যা বলছি। তো সেই ক্ষেত্রে বৃহস্পতির সংখ্যা 3 সংখ্যা তত্ত্বের বিচারে, আর শনির 8, তাছাড়া কেতুও রয়েছে। খুব শীঘ্রই কেতুও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থান, অর্থাৎ ধনস্থানে পৌঁছাবে। কেতু ওটা সম্পদের জায়গা, এখান থেকেও বিচার্য। তাহলে এই 3টি বিগ প্ল্যানেট মিলে আপনাকে কিন্তু সাকসেস দিতে পারে, লটারি প্রাপ্তি দিতে পারে। তাহলে কি কি সংখ্যা মেনটেন করতে হবে? 3, 7, 8 সংখ্যা তত্ত্বের বিচারে শুভ সংখ্যা কিন্তু মনে রাখবেন। তো কিভাবে কাটবেন? আমি বরাবর একই কথা বলছি, আজও বলবো। আমি প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি, নিয়মগুলো প্রায় একই, সংখ্যাটা আলাদা, কিছু বার আছে সেটা আলাদা। মানে প্রত্যেক ভিডিওতে আমি এই কথাই বলি। তো কথা হচ্ছে, লটারিতে 5টি সংখ্যা থাকে, আপনারা সকলেই জানেন। ব্যাগ দিয়ে 5টি সংখ্যা, তো এই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে। কি কি সংখ্যায় পরিণত করবেন? 3, 7, 8 3, 7, 8। তবে এই মুহূর্তে 3 সংখ্যা দিয়েও কিন্তু আপনারা লটারি কাটবেন, কিন্তু 14 মে পর্যন্ত। তারপরে 3 সংখ্যা দিয়ে আপনারা লটারি কাটবেন না, তখন 7 আর 8 দিয়ে কাটবেন। মানে 7 আর 8 মেনটেন করে, মানে সংখ্যা মেনটেন করে যোগ করে 7 আর 8-এ আনতে হবে। কারণ বৃহস্পতি এগুলো দ্বাদশে চলে যাবে কর্কট রাশির ক্ষেত্রে, মনে রাখবেন। আরো নিয়ম আছে বলছি। তো দর্শক বন্ধু, আমি কোনো নাক্ষত্রিক বিষয়ে যাব না। নবতারা চক্রে বিপদপত্তির বদ নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে, তখন সম্পদ দেয় না, তখন সময় খারাপ যায়। লটারির ক্ষেত্রে এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ, সম্পদ নক্ষত্রে গ্রহরা আছে কিনা সেই বিচারে আমি যাব না। বিপদপত্তির বদ নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে, তখন ভালো রেজাল্ট পাওয়া যায় না, তখন লটারি প্রাপ্তি নাও হতে পারে। শুধু নক্ষত্র কেন, কিছুটা ভাবের ব্যাপার আছে। নক্ষত্র দরকার নেই, রেজাল্ট খারাপ হতেই পারে। এই যে একাদশ, নবম, একাদশ সাকসেস, এভরিথিং লাভের জায়গা। শুধু সম্পদ অর্থ নয়, এই জায়গায় বৃহস্পতি আছে, আপনাকে দিতেই পারে। সবসময় নক্ষত্র দেখলে হবে না, অবশ্যই নক্ষত্রের গুরুত্ব আছে। তাছাড়া নবমে বৃহস্পতি আছে, খুব ভালো জায়গা। দ্বিতীয় স্থানে কেতু আসতে চলেছে। এই 3টি প্ল্যানেট মিলে আপনাকে কিন্তু লটারি দিতেই পারে। তাছাড়া বাকি গ্রহরা তো আছেই, যখন যখন এই গ্রহরা সম্পদ নক্ষত্রে আসবে, তখন অর্থ দিতেই পারে, নানাভাবে অর্থ আসতে পারে, লটারি তো আছেই। তাছাড়া খুব শীঘ্রই দর্শক বন্ধু একটা কথাই বলবো, অর্থ নষ্ট করবেন না, মাঝে মধ্যে কাটবেন, তার নিয়ম আমি বলছি।
ভাগ্যে থাকলে হবে, গোটা বছর সময় রয়েছে, অবশ্যই হবে। বিপদপত্রী বদ নক্ষত্রের ঘোরাও থেমে থাকে না, সম্পদ নক্ষত্র আসতেই পারে, গোটা বছর সময় রয়েছে, হবে। কার হবে, কখন হবে কেউ জানে না, কিন্তু হবে। আবার বলছি, অর্থ নষ্ট করবেন না মাঝে মধ্যে। তার কর্মের পাশাপাশি অর্থের প্রয়োজন আছে, মানে লটারি প্রাপ্তির প্রয়োজন আছে, তাহলে আমাদের চলার জীবন অনেক মসৃণ হয়, প্রয়োজন আছে কারণ। আবার বলছি, নেশা কিন্তু করবেন না, অর্থ নষ্ট করে লাভ আছে। আমার কথা অনুযায়ী চলুন, আপনাদের কিন্তু আগে পাই লটারি হবে, গোটা বছর সময় রয়েছে। তাহলে এই যে একাদশ যথেষ্ট ভালো জায়গা, নবমতায়, দ্বিতীয় তাই, বৃহস্পতি, কেতু এবং শনি মিলে আপনাদের লটারি প্রাপ্তি দিতেই পারে, যার সময় অপেক্ষা। লটারি কেটে অনেকে সর্বশান্ত হয়েছে, আমি জানি, তারা জানে না, উল্টোপাল্টা কাটে দেয়। তো যাই হোক, মেন কথায় আসি। এই যে লটারি কাটবেন, তারও কিছু নিয়ম রয়েছে। নিয়ম বলতে কি বারে কাটবেন তাহলে বলি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ বার সেটা বলি। সোমবারে কাটবেন, মঙ্গলবার কাটবেন, অথবা বৃহস্পতিবার। তাছাড়া শনিবারও কাটতে পারেন, রোববারও কাটতে পারেন। তো আরো নিয়ম আছে, সংখ্যা গেল, বার গেল, আর কি করতে হবে, শুভ সময়। দর্শক বন্ধু, আপনারা জানেন পঞ্জিকাতে মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ বলে যোগ থাকে, দেখে যাবেন কটা থেকে কটা পর্যন্ত আছে। সেই সমাজে লড়াই যাবেন, এবং যখন যাবেন শুদ্ধাচারে যাবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাবেন, আয়নায় মুখ দেখে যাবেন। আর পুরুষরা যখন লড়াই কাটতে যাবে, বাড়ি থেকে মেন দরজা যখন পার হবে না, তখন ডান পা দিয়ে যাবেন, আর মায়েরা অর্থাৎ মেয়েরা বা পা দিয়ে। এগুলো মেনটেন করে কাটুন, দেখেন না, হতেই পারে, কার কখন হবে কেউ যায়, অবশ্যই হতে পারে। আর নবতারা চক্রের কথা বলি, কার সম্পদ নক্ষত্র গতি সেটা আমি জানি না, ওটা মেনটেন করলে ভালো হয়। সম্পদ নক্ষত্র দেখে যদি যান, মানে যেদিন যাবেন দেখবেন সম্পদ নক্ষত্র আছে কিনা পঞ্জিকায়, আরো ভালো হয়। এতক্ষণ আমি গ্রহদের সম্পদ নক্ষত্রের অবস্থানের কথা বলছিলাম, আর এটা দিনের কথা বলছি, হতে পারে। অনেক নিয়ম আছে দর্শক বন্ধু, হুটার কাটলেই হয় না। তো এইভাবে মেনটেন করে আপনারা কাটুন, হতেই পারে, কেউ যায় না। প্রবল সম্ভাবনা, আমি যথাযথ যুক্তি দিয়ে বোঝালাম, প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে ভিডিও দেখলেন, কালকেই হয়ে যাবে না, কিন্তু হবে, হতে পারে। বললাম না, গোটা বছর সময় রয়েছে। আবার বলছি, যারা 3 সংখ্যা দিয়ে কাটবেন তারা কিন্তু 14 মে পর্যন্ত, তারপরে কিন্তু নয়, তখন 7 আর 8 সংখ্যা মেনটেন করে কাটতে হবে। বাকি গ্রহরাও কিন্তু আপনাদের দিতে পারে, আমি সেটাই যাচ্ছি না, সেই গ্রহের আলোচনায় যাচ্ছি না। সম্পদ, আবার বলি, সম্পদ নক্ষত্রে যখনই গ্রহরা আসে তখন সম্পদ দেয়, অর্থ দেয়, লটারি প্রাপ্তি দিতে পারে। তাছাড়া দেখেন, দশার ব্যাপার আছে, দশাটা পারমিট করছে কিনা সেটাও দেখতে হবে। আপনারা অনেকে জানেন না হয়তো, কার কি চার্ট, অনেকের চার্ট নেই, বা চার্টে যাদের নেই সেটা আলাদা। আপনারা এখনো বলছি করে নিন, চার্ট করে নিন, মানে গোষ্ঠী বানিয়ে নিন। আর যাদের আছে দেখবেন দশা কি চলছে দেখে নেবেন, দশা পারমিটও করতে হয়, দশা অন্তত পারমিট করছে কিনা সেটাও দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো এইভাবে লটারি কাটতে হয়, সংখ্যা বা ইত্যাদি মেনটেন করে কাটতে হয়, উল্টো পাল্টা কাটলেই হয়। তো দর্শক বন্ধু, আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। এইসব মেনটেন করে, এই কথাগুলো বুঝে আর কি আপনারা লটারি কাটুন, আপনাদের লটারি প্রাপ্তি হবে, গোটা বছর সময় রয়েছে, কবে হবে কেউ জানে না। তো আমিও চাই আপনাদের লটারি প্রাপ্তি হোক, ঈশ্বরের কাছে হোক, আর বিশেষ কিছু বলবো না। তো এটা বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নতুনদের বলছি, আর যারা আমার সঙ্গে আছেন তো আছেন। আর পাশে রাখা অল বেল আইকন বিলটি বাজিয়ে দেবেন। আর দর্শক বন্ধু, অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে, লাইক করবেন, খুব ভালো লাগে লাইক করবেন। তো যাই হোক, পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও নিয়ে যেমন ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।